দ্বিতীয় স্টেপ পূরণ হওয়ার 6 থেকে 7 ঘন্টার মধ্যে আমার তৃতীয় স্টেপও পূরণ হয়ে গেছে। তার মানে আমার টোটাল সব মিলিয়ে একদিনের মধ্যেই আমার 3টা স্টেপ পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাইটা করেন তাহলে এটা শেষ হতে খুব একটা টাইম লাগবে না। পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব এখানে। একবারে পেমেন্ট আপনারা কীভাবে হাতে পাবেন এটাও আমি আলোচনা করে দেবো এই ভিডিওর মধ্যেই। সবাইকে স্বাগতম। অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে দেখাবো কিভাবে আপনার ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো কথা না বলে সরাসরি আমি মূল ভিডিওতে চলে যাই, কারণ আমি ভিডিও দেখাতে দেখাতে আমি যাবতীয় যে করণীয় বা যে শর্তগুলো আছে সব কিছু বিস্তারিত ডিটেলস বলছি। তো এই জন্য আমাদের যে প্রথমে যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব এবং যদি লং ভিডিও আপলোড করে থাকি সেখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। আর যদি আমি শর্ট ভিডিও আপলোড করে থাকি সেক্ষেত্রে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ অবশ্যই থাকতে হবে। যদি এই শর্ত পূরণ হয় সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আরেকটা জিনিস বলে রাখি, তো অনেকে মনে করে যে ধরেন আজকে আমি চ্যানেল খুলেছি, তো এই আজকে থেকে 365 দিনের মধ্যে মানে 1 বছরের মধ্যে আমার এই শর্ত পূরণ হতে হবে। আসলে ব্যাপারটা এমন না। আপনি আজকে চ্যানেল খুলছেন, 1 মাসের মধ্যে যদি আপনার এই ক্রাইটেরিয়া পুরো হয়ে যায় তো আপনি 1 মাস পরেই এই আবেদনটা করতে পারবেন। আবার যদি এমন হয় 1 বছর আপনার ফুলফিল হচ্ছে না, তো এটা ভাববেন না যে তাহলে আপনি আর পারবেন না বা আপনার এই চ্যানেল দিয়ে হবে না, এমন না। আপনার 1 বছরে হচ্ছে না তাও সমস্যা নেই। 1 বছর পরে যদি আপনার তারপর 1 মাসের মধ্যেও যদি আপনার এই ক্রাইটেরিয়া পুরো হয়ে যায় বা 2 মাস বা 6 মাসের মধ্যে হয়ে যায়, তারপরেও আপনি মনিটাইজেশন আবেদন করতে পারবেন। তো চলুন এখন দেখি আমরা কিভাবে এই আবেদনটি করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা ট্রাই করব যে গুগল ক্রোম দিয়ে অ্যাপ্লাইটা করার জন্য। আরেকটা কথা বলে রাখি, মোবাইল এবং কম্পিউটার দিয়ে প্রায় সেম সিস্টেম। যদি মোবাইল দিয়ে কেউ করে থাকেন সেক্ষেত্রে আপনার গুগল ক্রোমে যাওয়ার পরে এই যে কর্নার দেখবেন 3 ডট, এখানে ক্লিক করলে ডেস্কটপ সাইট নামে একটা অপশন পাবেন, সেখানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে আপনারা এই কম্পিউটারের যে ভিউটা আসছে ভিউ চলে আসবে এবং এইভাবে খুব সহজে আপনারা কাজটি করতে পারবেন। তো আমরা প্রথমে যেটা করব, আমরা যে আমাদের চ্যানেলের যে ইমেল ওইটা লগ ইন করবো। লগ ইন করার পরে ওইটা দিয়ে আমরা ইউটিউবে প্রবেশ করব। তো ইউটিউবে আসার পরে দেখেন আমরা এই যে একবার কর্নারে আমাদের চ্যানেলের যে লোগোটা দেওয়া আছে, আমরা লোগোর উপরে ক্লিক করব। এরপর দেখেন এইখানে ইউটিউব স্টুডিও, এই স্টুডিওতে ক্লিক করে দেব। তো এইখানে আরেকটা কথা বলে রাখি, অনেকে আপনার প্রফেশনাল ইউটিউব চ্যানেল ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনাদের একাধিক ইমেলের সাথে একাধিক আপনার ম্যানেজার আইডি থাকতে পারে। তো আপনারা যেটা করবেন, আপনারা ওই রকম ম্যানেজার আইডি বা এডিটর আইডি এগুলো দিয়ে কখনো লগ ইন করবেন না মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময়। তো আপনারা অবশ্যই আপনার মেইন ওনার যে প্রধান ইমেল যেটা দিয়ে খোলা হয়েছে এবং মূল ওনার যে তার ইমেলটা দিয়ে আপনারা লগ ইন করবেন এবং এই অ্যাপ্লাইটা করবেন। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আমরা প্রথমে এই যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে এই আমার চ্যানেলের ড্যাশবোর্ড এটা আমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখেন আপনার এখানে অলরেডি আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে প্লাস হয়ে গেছে। তো আমরা এটাকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এই সাইডে চলে আসবো। এখানে দেখেন আমরা ড্যাশবোর্ডে আছি। তো আমরা একটু যদি নিচে নামি সেই ক্ষেত্রে দেখেন এই যে এই আর্ন অপশনে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করলে দেখেন আমাদের এখানে একটা সুন্দর অপশন চলে আসছে, সেটা অ্যাপ্লাই নাও। তো আমরা এখানে এখন চাইলে অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমাদের ক্রাইটেরিয়া পুরো হয়ে গেছে। আমরা একটু নিচে নামলে দেখতে পাই এতদিন এখানে ছিল আমরা কতটা সাবস্ক্রাইবার ছিল, কত ওয়াচ টাইম ছিল। তো এটা একটা আপনার দাগ স্টাইলে দেয়া ছিল যে আমাদের 1000 পর্যন্ত হতে হবে সাবস্ক্রাইবার এবং 4000 পর্যন্ত একটা সিগন্যাল দেওয়া ছিল। তো সেটা কিন্তু অলরেডি চলে গেছে, কারণ এখন আমাদের এখানে ক্রাইটেরিয়া পুরো হয়ে গেছে, আমরা অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত। এই জন্য ওই সিগন্যালটা চলে গেছে। এখন আমাদের নতুন এইভাবে দেখাচ্ছে এবং উপরে অ্যাপ্লাই নাও নতুন অপশনটা এখানে দেখাচ্ছে। তো আরেকটা জিনিস বলে রাখি, এখানে দেখেন 4টা টিক চিহ্ন আছে। একটা হচ্ছে আমার সাবস্ক্রাইবারের যে ক্রাইটেরিয়া ছিল সেটা ফুলফিল হয়েছে, আরেকটা হচ্ছে আমাদের লং ভিডিওতে 4000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তো এই দুইটারই ঠিক আছে। আরও একটা আছে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন। অবশ্যই আপনার যে ইমেল এটাকে 2 স্টেপ ভেরিফিকেশন করা থাকতে হবে। অর্থাৎ যে আপনার যে ওনার আইডি যেটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেল নিয়ন্ত্রণ করেন, তো সেই ইমেল আইডিতে অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে। মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন থাকতে হবে।
আরেকটা হচ্ছে এখানে দেখেন, এইখানে তাদের যে গাইডলাইন আছে অবশ্যই তাদের গাইডলাইন ফলো করতে হবে। তো এখানে সবগুলোতে টিক চিহ্ন দেখাচ্ছে, তার মানে আমার সবগুলোই ঠিক আছে। এই জন্যই আমি এখন অ্যাপ্লাই করার জন্য উপযুক্ত, এই জন্য আমাকে অ্যাপ্লাই নাও বাটনটা দিয়েছে। তো এখন আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এখন সরাসরি চলে যাব কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই নিয়মে, কারণ ওইখানে অনেক বিস্তর একটা ব্যাপার আছে যেটা বোঝার আছে। কারণ ভুল যদি হয় সেই ক্ষেত্রে, কারণ ইউটিউবে ভুল হইলে সেক্ষেত্রে একটু জটিলই, কারণ ইউটিউবের সরাসরি আমরা বাংলাদেশে থেকে বা ইন্ডিয়াতে থেকে এখান থেকে সরাসরি তো আমরা কিছু তাদের সাথে যোগাযোগ করতে পারি না ইমেল ছাড়া। যে কারণে আমরা চেষ্টা করব অনেক গুরুত্বের সাথে ভিডিওটা দেখবো এবং খুব গুরুত্বের সাথে এই ফর্মটা ফিল আপ করবো। কারণ যদি ভুল হয় সেক্ষেত্রে অবশ্যই এটা একটা ঝামেলা। সমাধান নেই এমন না, সমাধান আছে, কিন্তু আমরা কেন ভুল হবে এরপর সমাধানের দিকে যাব। আমরা চেষ্টা করবো যেন আমাদের অ্যাপ্লাইটা এমনভাবে হয় সেখানে কোনো ভুল না হয় এবং কোনো ঝামেলা ছাড়াই আমরা আমাদের ইউটিউব থেকে আর্ন করতে পারি। তো চলুন আমরা এখন সরাসরি এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেব। তো এখানে দেখেন অ্যাপ্লাই নাও বাটনে যখন আমি ক্লিক করব, তারপরে দেখেন এখানে আমাদের এখানে 3টা স্টেপ চলে আসছে। এরকম 3টা স্টেপই আমাদের ফুলফিল করতে হবে। তো প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে তাদের কিছু কন্ডিশন আছে, কিছু শর্ত আছে, তো তাদের কিছু নিয়মকানুন এগুলো দেখাবে। তো এইগুলোর সাথে আমি একমত আছি কিনা এটাই জাস্ট প্রথমটা। দ্বিতীয়টা একটু গুরুত্বপূর্ণ, আমি আস্তে আস্তে 3টাই দেখাচ্ছি। তো আমরা প্রথমে যেটা করব, এইখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেব। এই যে ফার্স্ট স্টেপস, এই স্টার্টে ক্লিক করে দেব। তো স্টার্টে ক্লিক করার পর দেখেন এইখানে আমাদের তাদের অনেক কন্ডিশন শর্ত এখানে অনেক লেখা আর কি, সব কিছু আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো আমি এখানে পড়বো না, বাকি আপনার দু একটা ধারণা দিই যে এখানে জাস্ট তার কী লিখছে। আর পরে আমি অন্য একটা ভিডিওতে এই ডিটেলস আলোচনা করব তাদের এখানে কি কি লেখা ছিল বা কি কি শর্ত আছে। এখানে মূলত তারা কিভাবে কি করে এগুলোই দেয়া আছে, যে আপনারা ভিডিও ছাড়বেন, তারপরে ভিডিও থেকে কিভাবে আর্ন হবে, কিভাবে ইনকাম হবে, তো টাকাটা আপনাকে কিভাবে পাঠাবে, এই যে দেখেন এইগুলা বিস্তারিত দেওয়া আছে। এরপরে দেখেন ট্যাক্সের ব্যাপারে দেওয়া আছে যে আমাদের ট্যাক্স আইডি সাবমিট করতে হয় বা না করলে কি, বা এই জাতীয় আর কি, ট্যাক্স কীভাবে কাটে, কোন দেশ অনুযায়ী কীভাবে কাটে, এই ডিটেলস অনেক কিছু এখানে লেখা আছে। তারপরে আরও অনেক কিছুই আছে এখানে লেখা, তাদের যে আইন আছে, তাদের যে শর্ত আছে, এগুলো সব লেখা আছে। এখানে দেখেন আরেকটা জিনিস দেওয়া আছে, যে বয়সের একটা ব্যাপার দেওয়া আছে। তো অবশ্যই আপনারা আপনাদের 18 বয়সের উপরে হতে হবে, মানে 18 নিচে হওয়া যাবে না। তো 13 থেকে 18 যদি আপনার বয়স হয়, তো সেক্ষেত্রে আপনি তার অভিভাবক হিসেবে এই শর্তগুলো মেনে নিচ্ছেন, এটা আপনাকে মানে এরকম একটা কিছু লেখা আছে। যাই হোক, আমি এটা নিয়ে পরে আলোচনা করব। তো আমরা এখানে জাস্ট সব শর্তে একমত আছি, এই জন্য আমরা এখানে জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দিব। তো টিক চিহ্ন দেওয়ার পর দেখেন এইখানে আমরা এই যে তাদের শর্তে একমত আছি, আমরা এইখানে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দেব। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটু ওয়েট করতে হবে, দেখেন একটু লোড নিচ্ছে। তো এইটা কিন্তু আমাদের এখনই কমপ্লিট হয়ে যাবে, এটা সময় লাগবে না। দেখেন অলরেডি এই যে আমার স্টেপ 1 ডান। তাহলে আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় ও তৃতীয় স্টেপে যেতে হবে। তো এখন আসি দ্বিতীয় যে স্টেপটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার এই স্টেপটাতে যদি কোনো ভুল হয় তো মূল ঝামেলাটা এইখানেই হয় আর কি। এইখানে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো অ্যাডসেন্স কি এটাও আমি বুঝিয়ে দিচ্ছি। তো এটা বোঝানোর জন্য আমি এটা করতেই বুঝিয়ে দিচ্ছি। তো এই অ্যাডসেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এটাকে কিভাবে সেট আপ করতে হবে, অ্যাডসেন্স কী বা এই জাতীয় আমি মোটামুটি একটা ধারণা দিব। এরপরেও আমি অন্য ভিডিওতে অ্যাডসেন্স নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তা আমি স্টেপ 2তে এখন সরাসরি আমি যেটা করব, দেখেন তারা এখানে অলরেডি লেখা দিছে যে মানে তারা যে পেইডটা করবে মূলত অ্যাডসেন্স, এর জন্য এটাকে সেট আপ করতে হবে। তো এখানে লিখছে দেখেন, সিং আপ ফর অ্যাডসেন্স ফর ইউর ইউটিউব। তো অ্যাডসেন্স অনেক সময় এমন হয় যে অনেকের আগেই থাকে, আবার অনেকের থাকে না। তো আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করি, তারপরে দেখেন কি আসে, আমি বিস্তারিত বলছি। তো স্টার্টে ক্লিক করে দিলাম। তো স্টার্টে যখন আমরা ক্লিক করে দিই, তখন দেখেন এখানে আমাদের একটা অপশন আসছে। তো এইখানে আমি যখন ক্লিক করি দেখেন 3টা অপশন। তো 3টা অপশন থেকে আমাদের এখন দেখতে হবে আমরা মূলত কোনটার মধ্যে সিলেক্ট করব।
তো যদি আমরা ইয়েসে ক্লিক করি, সেক্ষেত্রে এখানে বোঝানো হয়েছে যে আমাদের অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে যাদের আছে শুধু তারা ইয়েস দেবে। এটা কাদের জন্য প্রযোজ্য? যাদের ধরেন কোনো মানে অ্যাডসেন্স কোনো কারণে খোলা হয়েছে, যেমন অনেকে অনলাইন পেমেন্টের জন্য মূলত অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলতে হয়, এটা গুগলের একটা সার্ভিস। তো কেউ যদি কোনো কারণে ধরেন অনেকে ফ্রিল্যান্সিং করে, তারা যদি খুলে থাকে, সেক্ষেত্রে তাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দিতে পারে। আর কারো যদি আরও একাধিক ইউটিউব চ্যানেল থাকে, তো তারাও তাদের আগের ওই অ্যাডসেন্স দিয়ে এখানে ইউজ করতে পারে। এখন আরেকটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট একজন ব্যক্তি মাত্র একটাই খুলতে পারে, একাধিক পারে না। একাধিক খোলার ট্রাইও কখনো করবেন না, কারণ যদি একাধিক ট্রাই করেন আর গুগল এটা অবশ্যই ধরে ফেলবে, তখন আপনার দুইটা অ্যাকাউন্টই বাতিল হয়ে যাবে। তো অবশ্যই আপনার দুইটা ট্রাই করবেন না, আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটাই, মানে একজনের নামে একটাই হয়, একটাই খুলবেন এবং একটা দিয়ে আপনার সমস্ত, ধরেন আপনার 10টা ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট থেকে আপনারা পেমেন্ট নেন, তো একটা ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনারা সবগুলো পেমেন্ট কিন্তু নিতে পারছেন। মানে এমন না যে আলাদা খুলতে হবে। তবে একাধিক যদি আপনার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনার মানে আপনার নিজের নামে না খুললে আপনার পরিবারের অন্য কেউ, বাবা মা ভাই বোন, তাদের আইডি কার্ড দিয়ে বা তাদের নামে অ্যাডসেন্স খুলতে পারেন, সেটা কোনো সমস্যা নাই, যদি বিশেষ কোনো প্রয়োজন আপনার হয়েই থাকে। অন্যথায় আপনার নিজের আইডি দিয়ে বা নিজের তথ্য দিয়ে একটার বেশি অবশ্যই আপনারা খোলার চেষ্টা করবেন না। তো এই ইয়েসটা হচ্ছে তাদের জন্য যাদের অলরেডি আছে, তারা ইয়েস দেবেন এবং আগের ওই অ্যাকাউন্ট দিয়ে এখানে এটার মধ্যেও সেট আপ করে দেবেন। আর দ্বিতীয় অপশন হচ্ছে নো, এটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট নাই, নতুন, শুধু তাদের জন্য। তো আমরা আজকে যেটা দেখাবো, এই নো তাদের জন্যই, যাদের একবার অ্যাকাউন্ট নাই তারা কিভাবে করবেন। আর যাদের আছে তারা অলরেডি যেহেতু এটার ইউজ সম্পর্কে জানে, তো আশা করি তাদের জন্য তো ঝামেলাও হবে না। তো নতুন যারা, তাদেরই মূলত একটু সমস্যা হয়, এটা বুঝতে সমস্যা, এটা কী বা কীভাবে কাজ করে। তো আরেকটা জিনিস বলে রাখি, আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আমি কিন্তু বিস্তারিত আলোচনা করবো এখানে। একবারে পেমেন্ট আপনার কীভাবে হাতে পাবেন, এটাও আমি আলোচনা করে দেবো এই ভিডিওর মধ্যেই। ধরেন আপনার এখানে সেট আপের পরেও আরও অনেক কিছু কাজ আছে। গুগল থেকে আপনার পিন পাঠাবে, একটা চিঠি পাঠাবে, চিঠির মধ্যে পিন থাকবে, পিন সাবমিট দিতে হবে। এরপর আরও অনেক আপনার এই অ্যাকাউন্টের একটা ফিটিং আছে, এগুলো আমি বিস্তারিত আজকে মোটামুটি একটা ধারণা দিয়ে দেবো। এরপর আমি বিস্তারিত আরও ওইসব আরও পরবর্তীতে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা করে ভিডিও আমার চ্যানেলে ছাড়বো। আরেকটা জিনিস বলি, দেখেন আই ডোন্ট নো, তো এমন যদি হয়, অনেকে আপনার মানে ভুলবশত বা অনেক সময় কোনো কারণে অ্যাডসেন্স খুলে ফেলছেন, কিন্তু এখন মনে নাই কি দিয়ে খুলছিলেন, মনে নাই, বাট আপনি খুলছেন কিনা তাও জানেন না, এইরকম কনফিউশন যদি থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই যে আই ডোন্ট নো এইখানে ক্লিক করবেন। যদি আপনার এরকম হয় যে আপনার অনেক সময় হয় না এরকম, যে আমরা খুলছিলাম একটা আইডি দিয়ে, খুলছি, আমরা তো ইমেল দিয়ে অনেক সময় অনেক কিছু খুলি, বিভিন্ন অ্যাকাউন্ট খুলি, তো এরকম একটা খুলছি কিন্তু পরে আমার খেয়াল নাই, এখন আমি তো আইডি ইউজ করে একটা খুলছি, কিন্তু আমি কি খুলছিলাম আমার কিছুই মনে নাই। তো এরকম যদি হয়, তো আই ডোন্ট নোতে দিয়ে দেবো, কারণ আমরা লিগেলি সব জায়গায় আগাবো। তো আমাদের মানে আমরা যে খুলে থাকি, তো অবশ্যই এখানে দিব মনে না থাকলে। আমি যেহেতু নতুনদের জন্যই দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি নোতে ক্লিক করে দিচ্ছি। তো নোতে ক্লিক করার পর এখন আমাদের জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সবাইকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা ওই বিষয়ে নতুন ভিডিও তৈরি করব। তো এখন আমি এখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউ ক্লিক করার পর দেখেন ডাইরেক্ট ইউটিউব থেকে আমাকে গুগল অ্যাডসেন্সে নিয়ে আসছে। এই যে দেখেন গুগল অ্যাডসেন্স, তো অ্যাডসেন্সের অ্যাড্রেস, সেখানে আমরা চলে আসছি। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তো এইখানে আমাদের ইমেল সিলেক্ট করতে বলছে, যে যেহেতু আমি নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো এখন, মানে ইউটিউব থেকে আমার অ্যাকাউন্ট খোলার জন্য নিয়ে আসছে। তো আমি এখানে দেখেন দুইটা ইমেল এখানে আছে, তো আমি কোনটা দিয়ে খুলবো? একটা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলের ইমেল, আবার আমি চাইলে আলাদা ইমেল ইউজ করতে পারি। তো কোনটা ভালো আমি এটাও বলি, আপনারা চেষ্টা করবেন, বেশিরভাগ চেষ্টা করবেন আলাদা ইমেল দিয়ে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট খোলার জন্য। কারণ হচ্ছে, ধরেন আপনার ইমেল যেটা ইউটিউব খোলা হয়েছে, এইটা দিয়ে যদি আপনার অ্যাডসেন্স খুলেন, তাতে সমস্যা নাই, বাকি তারপরও কিছু প্রবলেম থাকে। ধরেন কোনো কারণে যদি আপনার গুগল অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যায় বা ইউটিউব চ্যানেলটি নষ্ট হয়ে যায়, বা ইউটিউব থেকে ধরেন কোনো একটা আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হওয়ার পরে বা বিভিন্ন প্রবলেমের কারণে আপনার চ্যানেলটা তারা অফ করে দিছে, সেই ক্ষেত্রে আপনার এই
গুগল অ্যাডসেন্সের উপর এটার প্রভাব পড়বে, এমনও আছে যে আপনার অ্যাডসেন্সটা নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু আমি বলছি একজনের একটার বেশি খোলার সুযোগ নেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আপনার এটার জন্য ঝামেলা। তো অ্যাডসেন্সটা যেহেতু আলাদা মানে সেফ থাকা যায় বা নিরাপদ থাকে, এর জন্য আলাদা জিমেল দিয়ে খোলাটা ভালো। অনেক সময় এমনও তো হয় অনেকের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায়, তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা ঝামেলা। যদি ধরেন আপনার ইউটিউব চ্যানেলই আপনার এই অ্যাডসেন্সের অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে ঝামেলা না, কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো আপনি দ্বিতীয় খুলতে পারবেন না, সেক্ষেত্রে এটা হ্যাক হয়ে গেল, তো এটাও একটা সমস্যা। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট অবশ্যই আপনি এমন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলবেন যেটা একদম আপনার ব্যক্তিগত, একদম আলাদা, যেটা দিয়ে অন্য কোনো কাজ আপনি করবেন না, এটা শুধু অ্যাডসেন্সের জন্যই রাখবেন, এরকম খোলাই ভালো। বাকি তারপর যদি আপনি চান যে না আপনার সমস্যা নেই, আপনার ইউটিউব চ্যানেলের ইমেল দিয়েই খুলবেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই এখানে যদি আপনার ইমেলটা থাকে তো এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনার নতুন যে অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাডসেন্স খুলতে চান সেইটা আপনি জাস্ট লগ ইন করে দেবেন, তাহলেই হবে। তো আমি এখানে একটা জিমেল দিয়ে দিচ্ছি যেটা দিয়ে আমি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাই। তো এখানে আমরা জাস্ট ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আমি এখানে জাস্ট লগ ইন করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি লগ ইন করা হয়ে গেছে। তো লগ ইন করার পর এরকম একটা লুক আমাদের সামনে চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার চ্যানেল ইজ ইউর চ্যানেল, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, মানে আমার চ্যানেলের লিঙ্কটাই এখানে অটোমেটিক চলে আসছে। তো এখন আমাদের যেটা করতে হবে, ইউর বিলিং কান্ট্রি, তো এইখানে আমাদের দেশটা সিলেক্ট করে দিতে হবে। তো এইটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এইটার কারণে অনেকের অনেক বড় ঝামেলা হয়ে যায়। তো অনেকে এইখানে দেখেন আমাদের এইখানে মূলত দিতে হবে আমার দেশ কোনটা এটা দিতে হবে। তো অনেকে মনে করে আমি বর্তমানে কোথায় আছি, কারণ এইখানে একটা ব্যাপার আছে, আমাদের কাছে কিন্তু গুগল থেকে একটা চিঠি আসবে, চিঠিতে একটা ওটিপি থাকবে, ওটিপি আবার সাবমিট করতে হবে। তো এই ব্যাপারে অনেকে মনে করে, ধরেন অনেকে বাংলাদেশের নাগরিক কিন্তু বিদেশে জব করার জন্য গেছে বা পড়াশোনা করার জন্য গেছে, তো এখন ধরেন সে কানাডা থাকে বা জার্মান থাকে, জাপান থাকে, তো সেইখানে ধরেন আরও 3, 4, 5 বছর থাকবে। তো তারা চিন্তা করে আমি যদি এখন বাংলাদেশ সিলেক্ট করি, সেই ক্ষেত্রে তো আমার এইখানে ধরেন চিঠি পাঠালে আমি কীভাবে বুঝবো বা কী হবে, তো অনেকে এটা ওই দেশ দিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু একদম ভুল। আপনি যে দেশের নাগরিক অবশ্যই আপনার ওই দেশ এখানে সিলেক্ট করতে হবে। আপনি ধরেন জার্মানিতে থাকেন, কিন্তু জার্মানি আপনি সিলেক্ট করবেন না, কারণ আপনার দেশ হচ্ছে বাংলাদেশ, কারণ আপনার এই ভেরিফিকেশনটা হবে আপনার এই বাংলাদেশের ইস্যুকৃত, গভর্নমেন্ট ইস্যুকৃত কাগজপত্র দিয়ে, যেমন আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এইসব দিয়ে। তো সেই ক্ষেত্রে আপনি যদি অন্য দেশ সিলেক্ট করেন, ধরেন জার্মানি সিলেক্ট করছেন বা ইউএসএ, কানাডা সিলেক্ট করছেন, তো এখন আপনি যখন এখানে আপনার কাগজপত্র সাবমিট করবেন, তখন তো আপনি ওই দেশেরটা পারবেন না, তখন তো বাংলাদেশটা দিবেন বা ইন্ডিয়ারটা দিবেন। তো সেই ক্ষেত্রে আপনি তখন তারা কিন্তু এটা রিজেক্ট করে দেবে, তখন দেখবে যে না আপনার কাগজপত্রের সাথে আপনার ফর্ম ফিল আপের সাথে মিল নাই, তখন তো এটা রিজেক্ট করে দেবে। তো এটা কোনোভাবেই করবেন না। আপনারা অবশ্যই আপনি যে দেশের নাগরিক, আপনার ডকুমেন্টসগুলো যে দেশের, আপনারা ওই দেশের কাগজপত্র, ওই দেশের তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবেন এবং ওই দেশের কাগজপত্রই দিবেন। এগুলোতে কিন্তু উল্টা মানে রং একটা লিখবেন, একটা দিবেন রং, এরকম কিন্তু অবশ্যই আপনারা পারবেন না, কারণ এটা দিলে রিজেক্ট করে দিবে। তো সেই ক্ষেত্রে আরও অনেক ভোগান্তি শুরু হবে। তো আরেকটা জিনিস বলে রাখি, ধরেন কোন মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো আমেরিকা থাকি, তো আমি বাংলাদেশ দিয়ে ফর্ম ফিল আপ করলাম, বাংলাদেশে কাগজ সাবমিট করলাম, তো এখন গুগল তো বাংলাদেশের চিঠি পাঠাবে, তো সেক্ষেত্রে আমি কীভাবে কী করব? তো এটা আহামরি কোনো সমস্যা না, কারণ ধরেন আপনি তো বাংলাদেশে আপনার ঠিকানাই দিবেন, তো সেই ক্ষেত্রে আপনার ওই ঠিকানায় আপনার আত্মীয় স্বজন, আপনার পিতা মাতা, ভাই বোন, কেউ না কেউ তো থাকে, তো চিঠিটা তারা গ্রহণ করলেই হবে। তো তারা গ্রহণ করে জাস্ট আপনার চিঠিটা খুলে ওইখানে যে পিন কোডটা আছে, জাস্ট পিন কোডটা একটা ছবি তুলে আপনাকে পাঠিয়ে দিলেই আপনি ওই কোডটা আপনার চ্যানেলে বা অ্যাডসেন্সে বসিয়ে দিলেই কিন্তু আপনার ভেরিফাই হয়ে যায় ব্যাপারটা। তো এটা খুব কঠিন কিছু না, কিন্তু আপনি যদি অন্য দেশ দেন সেক্ষেত্রে তো আপনি প্রথমেই সাবমিট করার পরেই তো একটা ঝামেলায় পড়ে যাবেন, কারণ এটা ইরর হয়ে যাবে বা এটা আপনার রিজেক্ট করে দেবে তারা। তো অবশ্যই এই জিনিসটা বুঝতে পারছেন, কারণ অনেকে এটা অনেক বড় একটা ভুল করে ফেলে, যে কারণে অনেকে মানে পরবর্তীতে এটা নিয়ে ঝামেলায় পড়ে আর কি। তো এখন আমরা আমাদের যেহেতু বাংলাদেশ, তো আমরা অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেব। তো আমরা যখন বাংলাদেশ দিয়ে দেব, তখন দেখেন তারা এইখানে এই যে গুগল অ্যাডসেন্সের কিছু রুলস কন্ডিশন এইখানে দিয়ে দিছে অনেক বড় লেখা।
তো আমরা এখানে যেটা করব, তো আমরা চাইলে এটাকে পড়ে নিতে পারি। তো আমি একটু আগে যেটা বলছিলাম, তারা মূলত এখানে এই বিষয়টা আনছে যে একজন মানুষ একটার বেশি অ্যাডসেন্স ইউজ করতে পারবে না। তো এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যখনই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবেন তখন আপনার অবশ্যই এটাকে খেয়াল রাখবেন যেন মানে পরবর্তীতে এটা নিয়ে আর কোনো ট্রাই করতে না হয়। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা জাস্ট বাংলাদেশ দিয়ে দিলাম, তারপরে তাদের সমস্ত শর্তের সাথে আমরা একমত আছি, এই জন্য আমরা এখানে জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তো টিক দেওয়ার পরে আমরা জাস্ট এখানে সেট আপ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব। তো সেট আপ অ্যাকাউন্টে আমরা যখন ক্লিক করব, তো ভালো করে দেখে নেবেন আপনি এখানে কোনো ভুল করছেন কিনা, অবশ্যই, কারণ ভুল হলে এগুলো অনেক ঝামেলা। তো এই জন্য আপনারা এখানে এখন সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা জাস্ট ওয়েট করব, এখানে কোনো ক্লিক করব না বা এখান থেকে বের হব না। তো অপেক্ষা করার পরে এখানে অটোমেটিক আপনার পরবর্তী স্টেপগুলো চলে আসবে। তো এইখানেও অনেক কিছু বোঝার আছে, অনেক গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ফর্মটা ভুল হলেও এটার জন্য আপনার অনেক ঝামেলা পোহাতে হয়, কারণ অনেকে কোড পায় না, অনেকে বলে যে অ্যাপ্লাই করছে কিন্তু কোডটা আসছে না, কোড পাচ্ছে না, এরকম বিভিন্ন কথা আমরা শুনতে পাই। তো অবশ্যই আপনারা এইটাকেও সঠিকভাবে দিবেন, ইনশাল্লাহ আপনার এইটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো এইখানে দেখেন আরেকটা জিনিস, প্রথমে যেটা আছে এই যে অ্যাকাউন্ট টাইপ, তো এইটা ইন্ডিভিজুয়াল এটাই থাকবে। তারপরে দেখেন এইখানে দেখেন নেম অ্যান্ড অ্যাড্রেস, তো এইখানে দেখেন নেম, এই নেমের ঘর অবশ্যই পূরণ করতে হবে। তো এই নেমটা আপনারা মূলত কীভাবে লিখবেন এটা আমি বলি। এইটা আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে নাম লেখা আছে হুবহু ওই নামটা এখানে লিখে দিবেন। আপনার কম বেশি করবেন না বা ডাক নাম ইউজ করবেন না, একবারে সোজা। অথবা আপনার অনেকে কী করে, এটা চ্যানেলের যে নাম ওইটাই এখানে দিয়ে দেয়, তো এটাও করবেন না। নেম বলতে এখানে জাস্ট আপনার অ্যাডসেন্সের অ্যাকাউন্ট খোলা হচ্ছে, তো আপনার আইডি কার্ড অনুযায়ী নাম দিতে হবে, কারণ পরবর্তীতে আইডি ভেরিফিকেশন করতে হয়। তো তখন কিন্তু আপনার নামে ম্যাচিং না করলে আপনার এই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দিবে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস, অনেকে বলে যে এখানে আইডি কার্ডের এখানে নাম লিখবো তো বড় হাতের লিখবো না ছোট হাতের লিখবো না বড় ছোট মিলিয়ে লিখবো। এখন বলি, আপনার আইডি কার্ডে যেভাবে আছে, অনেকের আইডি কার্ডে এমন আছে সবগুলো বড় হাতের অক্ষর, ইংলিশটা লিখতে হবে এখানে। তো আবার অনেকের আছে যে শুধু প্রথমটা বড় তারপরগুলো ছোট। তো যার আইডিতে যেভাবে আছে সেইভাবেই লিখবেন। তো আমি এখানে দেখেন আমি আগে থেকে একটা জিনিস নোট করে রাখছি, আপনারা চাইলে এভাবে আগে নোট করে রাখতে পারেন, পরে শুধু কপি করে বসিয়ে দেবেন। তো এইখানে আরেকটা জিনিস বলি যে অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 আমরা সবকটাই এখানে ফিল আপ করবো। দেখেন আরও আছে টাউন সিটি এবং পোস্ট কোড। তো আমি এখানে যেটা করব, তো ফার্স্টে আমার নাম দেখেন আমি এখানে কিভাবে সেট আপ করছি। তো এই যে অ্যাড্রেসের এখানে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, অ্যাড্রেসের এখানে আপনারা কীভাবে ফিল আপ করবেন। প্রথমে দেখেন আমি আমার আইডি কার্ড অনুযায়ী পুরো নামটা এখানে লিখে রাখছি, আমি জাস্ট এটা কপি করব, এখান থেকে কপি করে নামটা বসিয়ে দিচ্ছি। ফর্ম কিন্তু অনেক ছোট, কিন্তু এখানের মধ্যে কিছু ব্যাপার আছে না বুঝলে অনেক বড় সমস্যা হয়ে যায়, অনেকে কোড পায় না, শুনে তারপরে অ্যাপ্লাই করবেন। তো এরপর দেখেন এখানে কি আছে, অ্যাড্রেস লাইন 1, এইখানে আমরা মূলত কি দিব, এইখানে আমার এনআইডির পেছনে যে অ্যাড্রেসটা আছে একবার ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। তো আপনারা আপনার এনআইডি কার্ডের পেছনে দেখবেন আপনাদের কি ঠিকানা দেওয়া আছে, কারণ পরবর্তীতে এনআইডি ভেরিফিকেশন হবে, এই জন্য আপনারা এই ঠিকানাটা দেখবেন। তো গ্রামে যারা থাকে তাদের হোল্ডিং নাম্বার থাকে না, সেই ক্ষেত্রে আপনারা ভিলেজ দিয়ে শুরু করবেন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট। আর যাদের শহরে বাসা তাদের কিন্তু হোল্ডিং নাম্বার থাকে, রোড নাম্বার থাকে, ফ্ল্যাট নাম্বার থাকে। তো আপনারা আপনাদের আইডি কার্ডে যদি এরকম কিছু থাকে, ওইভাবে থাকে, সেক্ষেত্রে আপনারা এইভাবে লিখবেন, হাউস নং দিয়ে এরকম হাউস নং দিয়ে তারপর হাউস নং লিখবেন, এরপর কমা দিবেন, এরপর ভিলেজ লিখবেন, এরপর ভিলেজের নাম লিখে কমা দিবেন, নাম লিখে ভিলেজের নাম লিখে কমা দিবেন, এরপর পোস্ট অফিস লিখে পোস্ট অফিসের নাম লিখে কমা দিবেন, পুলিশ স্টেশন লিখে নাম লিখে কমা দিবেন, এভাবে ডিস্ট্রিক্ট লিখে আপনার কোলন দেবেন, এরপরে ডিস্ট্রিক্ট লিখে দেবেন। তো অ্যাড্রেস লাইন 1-এ মূলত এইটাই বসবে। তো আমরা এটা জাস্ট এখান থেকে কপি করে ওইখানে বসিয়ে দেব। তো আমরা এটাকে একটু ভালো করে চেক করে দেখব যে সব কিছু ঠিক আছে কিনা। তো আমার অ্যাড্রেস ঠিক আছে, তো এই অ্যাড্রেসটা এই সিস্টেমে আপনারা দিয়ে দেবেন। এরপর দেখেন অ্যাড্রেস লাইন 2, এইখানে একটা কাজ করতে হবে, দেখেন এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইখানে দেখেন আমরা মোবাইল নাম্বার লিখে জাস্ট আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেব। তো কেন দেব এটা আমি এখন বলছি। দেখেন এখানে নিচে কিন্তু একটা অপশন আছে, এই যে ফোন নাম্বার অপশনাল। তো
এখন অনেক প্রশ্ন করবে যে এখানে ফোন নাম্বার অপশন আছে, তারপর কেন আমি অ্যাড্রেস লাইন টুতে আমার নাম্বার দিয়েছি। তো বুঝতে হবে, ধরেন আপনার গুগল থেকে যখন আপনাকে চিঠি পাঠাবে তখন আপনার পোস্ট অফিসে এটা আসবে। তো অনেকের হয় কি, ধরেন বিশেষ করে গ্রামে এই সমস্যাটা হয়ে থাকে। ধরেন আপনাদের মেইন পোস্ট অফিস, আপনার জেলার বা আপনার থানার মেইন পোস্ট অফিস একটা, কিন্তু শাখা পোস্ট অফিস অনেকগুলো থাকে। তো আপনার ডাকঘরের জায়গায় ধরেন শাখা পোস্ট অফিসের নাম লেখা, কিন্তু পোস্ট কোড যেটা কোড দিয়ে রাখছে একবার মেইন আপনার থানার যে পোস্ট অফিস ওইটার কোড। এরকম অনেক আছে, অনেকের আইডি কার্ড এরকম। তো তারা কি করে, ধরেন সব কিছু ঠিক আছে, আপনার লিখতে যাওয়া ঠিক আছে, এনআইডি অনুযায়ী লেখে, কিন্তু তারপরে আপনি আপনার নিকটস্থ যে পোস্ট অফিসে মাঝে মধ্যে খোঁজ নেন, আপনি কার্ড পান না, কোনো চিঠি আসে না গুগল থেকে। তো আপনারা অপেক্ষা করেন, তো ভাবেন কই গেল এরকম একটা, মানে আসতেছে না কেন, এরকম একটা চিন্তায় থাকেন। তো তখন আসলে হয়েছে কি, ধরেন আপনি যে পোস্ট কোডটা দিয়েছেন আপনার মেন থানার পোস্ট অফিসের, তো চিঠি আসছে, এসে আপনার মেন থানার পোস্ট অফিসে এটা রয়ে গেছে, কিন্তু আপনার শাখা পোস্ট অফিসে এটা আসে নাই। তো আপনি যখন অ্যাড্রেস লাইন টুতে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন, সেক্ষেত্রে পোস্ট অফিসে যখন আসবে তখন তারা আপনার নাম্বারে কল করে যোগাযোগ করতে পারবে। এখন বলি, এই যে অ্যাড্রেসটা যেটা অ্যাড্রেস লাইন 1 2, এটা কিন্তু আপনার ওই চিঠির খামের মধ্যে লেখা থাকবে, কিন্তু এই যে ফোন নাম্বার অপশনাল এইখানে যদি নাম্বারটা দেন এটা কিন্তু চিঠির খামে থাকবে না। আর পোস্ট অফিসের যারা আছেন তারা কিন্তু আপনার চিঠি খুলে দেখবে না, এটা উপর থেকে দেখবে, উপরে যে ঠিকানা আছে ওই ঠিকানা অনুযায়ী আপনাকে দেওয়ার চেষ্টা করবে। তো এখন কথা হচ্ছে, আপনি যদি এখানে নাম্বারটা দেন তাদের জন্য সহজ, আপনাকে খুব সহজে জাস্ট ফোন করেই পেয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এখানে নাম্বারটা না দেন সেক্ষেত্রে আপনাকে পাচ্ছে না। সেক্ষেত্রে আপনি খোঁজ নিয়েও যদি অন্য পোস্ট অফিসে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ব্যবস্থা করা অনেক একটা ঝামেলা। এই জন্য অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। অবশ্যই অ্যাড্রেস লাইন 1-এ আপনার পুরো ঠিকানা দিয়ে দেবেন, এবং 2-তে আপনার ফোন নাম্বার, এই যে মোবাইল নাম্বার লিখে সুন্দর করে আপনার যে পার্সোনাল নাম্বারটা, যে নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তাহলে আপনার আর এই রকম ভোগান্তিতে পড়তে হবে না। এরপর দেখুন এখানে লেখা আছে টাউন সিটি, তো এখানে অবশ্যই আপনি আপনার টাউন বা আপনার যে জেলা শহর ওইটার নাম দিয়ে দিবেন। তো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি, আপনাদের জেলা শহর যেটা ওইটা এখানে দিয়ে দিবেন অবশ্যই, এগুলো কোনোটাই ভুল করা যাবে না। এরপর দেখেন এখানে পোস্ট কোড লেখা আছে, তো এই পোস্ট কোড অবশ্যই এটাও আপনার খেয়াল করে দিবেন। পোস্ট কোড, এই যে কোডটা দিবেন এই কোডটা যে পোস্ট অফিসের ওই পোস্ট অফিসেই কিন্তু আপনার এই চিঠিটা চলে আসবে। আর চিঠিটা কিন্তু অনেক দূর থেকে আসছে, বুঝতেই পারতেছেন, তারা তো এখানে এসে বা এত ডিটেলস তারা করবে না, আপনার ঠিকানা অনুযায়ী কিন্তু পাঠিয়ে দেবে। তো কোড যে ঠিকানা যে পোস্ট অফিসের সেই পোস্ট অফিসে অটোমেটিক ওটা চলে যাবে। তো অবশ্যই এগুলো বুঝে শুনে খেয়াল করে দিবেন। তো পোস্ট কোডটাও আপনারা দেখবেন আপনার এনআইডি কার্ডের পিছনে দেওয়া আছে। তো পোস্ট কোডটা আমরা দিয়ে দিলাম, আপনার সিটি দিয়ে দিলাম। তো আমরা এই জিনিসটা ভালো করে দেখবো, অবশ্যই দেখবো আমাদের নামটা এনআইডি অনুযায়ী আছে কিনা, ঠিকানাগুলো আছে কিনা। আমরা মোবাইল নাম্বার দিব, আমার সিটি দিব, এরপর আমার পোস্ট কোডটা এখানে দিয়ে দেবো। এরপরও ফোন নাম্বার যেটা অপশনাল, এটা আপনি চাইলে নাও দিতে পারেন, এটা সমস্যা নেই। আবার চাইলে এখানে দিয়ে দিতে পারেন, তাও কোনো সমস্যা নাই। তো আমরা ভালো করে দেখে নেব সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে এখন জাস্ট আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দিলাম। তো এখানে সেভ অ্যাড্রেস সেভ করতে চাই কিনা এটা এখানে লিখছে, আমরা এখানে নো থ্যাঙ্কসে দিয়ে দেব। তো আরেকটা জিনিস দেখেন, অটোমেটিক তারা আমাদের ইউটিউব চ্যানেলে এখন আবার নিয়ে আসবে। তো আমরা এখানে কিন্তু কোনো ক্লিক করব না, আমরা ওয়েট করব। দেখেন এটা কিন্তু লোড নিচ্ছে, আমরা এখানে কিচ্ছু করব না, আমরা জাস্ট এখানে ওয়েট করব। এখন দেখেন স্টেপ 2 এখানে কি হয়, আমরা জাস্ট এখানে একটু ওয়েট করি। তো এখানে ওয়েট করলে আমরা কি দেখতে পাই, একটু ওয়েট করি, দেখেন ইন প্রোগ্রেস। তো আমার কিছুই করার নেই, আমাদের জাস্ট ওয়েট করতে হবে, কিছু সময় অপেক্ষা করতে হবে। এটা কমসে কম ধরেন 1 থেকে 2 দিন সময় লাগে, অথবা কমসে কম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ লাগে অনেক সময়, বাকি বেশিরভাগ সময় 2-1 দিনের মধ্যে এটা ডান হয়ে যায়। তো আমাদের এইটুকু অপেক্ষা করতে হবে অবশ্যই। আমাদের মোটামুটি কাজ কিন্তু হয়ে গেছে। তারপরে আমাদের যেটা করতে হবে, 3 নাম্বার স্টেপটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, ওইটা আমাদের কিচ্ছু করতে হবে না। 2 যখন ডান হবে 3 অটোমেটিক আপনার শুরু হয়ে যাবে, এবং তারা আমাদের পুরো চ্যানেলটাকে তারা দেখবে সব কিছু ঠিক আছে কিনা, আমাদের যে কন্টেন্ট এগুলো কপি করা কিনা, অন্যের কন্টেন্ট কিনা এগুলো দেখবে, এবং আমি তাদের গাইডলাইন ফলো করছি কিনা এই সব কিছু দেখবে। দেখার পরে জাস্ট এইটা অটোমেটিক এটাও ডান হয়ে যাবে।
তো আমি এইখানে তো আপাতত দেখানোর কিছু নেই। তো পরবর্তী আমাদের মূল কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো পরবর্তী কাজগুলো কি আমি জাস্ট এখানে ধারণা দিয়ে রাখি, তারপরে আপনার পরবর্তীতে আমি প্রত্যেকটা জিনিসের ডিটেলস একবারে টাকা উইথড্র করা পর্যন্ত ডিটেলস দিব। তবে আমি একটা ধারণা দিয়ে রাখি যে কীভাবে আপনারা পরবর্তীতে আপনার টাকা সরাসরি আপনার হাতে আনবেন, জাস্ট একটা ধারণা দিই। ধরেন এটা 3টা স্টেপ হয়ে গেছে, তো এরপরে যেটা হবে আমাদের মনিটাইজেশন অন হয়ে যাবে। তো তখন আমাদের মনিটাইজেশন কিভাবে অন করতে হয় সেটাও আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য। তো ওইটাও খুব সহজই। তো ডান হয়ে গেলে আপনার জাস্ট মনিটাইজেশন অন করে দেবেন প্রত্যেকটা ভিডিওতে। এরপর আপনার প্রত্যেকটা ভিডিওতে অ্যাডের মাধ্যমে আপনার একটা অংশ আপনার ডলার হিসেবে জমা হতে থাকবে। তো এই ডলারটা আপনার অ্যাডসেন্সে যে যোগ হবে, কারণ অ্যাডসেন্সের মাধ্যমে আমরা পেমেন্টগুলো পাবো। তো এখন কথা হচ্ছে আপনারা তো অ্যাডসেন্সে জমা হওয়ার পরে যে আমি যে বললাম এই যে ওটিপি ভেরিফিকেশন, মানে একটা চিঠি আসবে, ওটিপি আসবে, ওইটা কখন বসাবো বা কোথায় বসাবো, তো এটাই বলছি আর কি। তো আপনার যখন অ্যাডসেন্সে $10 হয়ে যাবে, তো $10 হওয়ার পরে আপনার অটোমেটিক গুগল থেকে আপনাকে অটোমেটিক ওই চিঠিটা পাঠানো হবে এবং এটা আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো যখন আপনাকে ইমেলের মাধ্যমে জানানো হবে তখন আপনারা এরপরে ধরেন 2-3 সপ্তাহ পর্যন্ত ওয়েট করবেন। এর মধ্যে আশা করেন যে আপনার পোস্ট অফিসে এটা চলে আসবে। যদি পোস্ট অফিস থেকে আপনার ফোন আসে তো আপনারা তো সরাসরি যে নিয়ে আসবেন অথবা তারা দিয়ে যাবে। আর যদি ফোন না আসে সেক্ষেত্রে 2-3 সপ্তাহ পরে অবশ্যই আপনার পোস্ট অফিসে যোগাযোগ করবেন আসছে কিনা এটা খেয়াল করবেন। তো তারপর হচ্ছে আমাদের তারা ইমেল দিয়ে বিভিন্ন সময় তারা আমাদের এনআইডি ভেরিফিকেশন করতে বলবে বা বিভিন্ন স্টেপ তারা আমাদেরকে শেয়ার করবে। তো এখন আমি বলি, যখন তারা এনআইডি ভেরিফিকেশন জন্য বলবে তো তখন এনআইডি ভেরিফিকেশন করতে হবে। আর আবারও যখন বলবে যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য তখন আমাদের ওইটাও সাবমিট করতে হবে, টিন সার্টিফিকেট সাবমিট করতে হবে। তো টিন সার্টিফিকেট কীভাবে খুলতে হবে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, ওটা দেখে নিতে পারেন। আর ওইটা কীভাবে এখানে সেট আপ করতে হবে তো এই ব্যাপারেও আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো, এটা ভিডিও আমাদের চ্যানেলের সাথে থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন। আমি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে আপনাদের জন্য উপস্থাপনা করব। তো এটা আমি একটা ধারণা দিয়েছি। তো আপনাদের যখন এনআইডি ভেরিফিকেশন হয়ে যাবে, আপনার প্লেস যেটা আপনাদের জায়গা, আপনাদের ঠিকানা ভেরিফিকেশন হয়ে যাবে, তারপর আপনার টিন সার্টিফিকেট সাবমিট হয়ে যাবে, এরপর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডসেন্সের সাথে অ্যাড করতে হবে। তো এগুলো আমি আস্তে আস্তে সবগুলো ভিডিও টিউটোরিয়াল আনবো আপনাদের সামনে। তো ব্যাংক অ্যাকাউন্ট যখন অ্যাড করবেন, এরপর যখন আপনার $100 হয়ে যাবে অ্যাডসেন্সে, $100 হয়ে গেলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টের মধ্যে ওই টাকাটা অটোমেটিক তারা ট্রান্সফার করে দেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তখন আপনার ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে আসলে এরপর তো আপনি বোঝেনি, ব্যাংক থেকে জাস্ট আপনার তুলে নিলেই হয়ে যাবে। তো এইভাবে মূলত পেমেন্টটা উইথড্র করবেন, আপনার নিজের হাতে আনবেন। পরবর্তী স্টেপগুলো প্রত্যেকটা স্টেপই আপনাদের সামনে শেয়ার করব। তো আমরা এটার আবেদন করে ফেলছি। তো আমরা এখন জাস্ট এটার জন্য ওয়েট করব, কয়েকদিন ওয়েট করব, দেখি এখানে কি আসে। বা এই যে দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটার দিয়ে অ্যাপ্লাই করছি। এরপর আমি আমার মোবাইলে ওয়াইটি স্টুডিও থেকে প্রায় 8 ঘন্টা পরে লগ ইন করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় যে স্টেপটা, দেখেন এখানে টিক চিহ্ন দেখাচ্ছে। তো টিক চিহ্ন দেওয়া মানে আমার দ্বিতীয় স্টেপ কমপ্লিট। এবং 3 নাম্বার স্টেপটা দেখেন ওইটার নিচে ইন প্রোগ্রেস লেখা, অর্থাৎ তৃতীয়টা অটোমেটিক কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখন আমাদের এটা জাস্ট ওয়েট করতে হবে তৃতীয় স্টেপটা পুরো হওয়ার জন্য। তো আমরা যে সময়ের কথা বলছিলাম অনেক আগেই হয়েছে। যদি আপনাদের অ্যাপ্লাইটা ওইরকম সঠিকভাবে হয় সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও অনেক আগেই হবে, এরকম এই আর কি। তো এখন আমরা ওয়েট করব তৃতীয় স্টেপটা পূর্ণ হওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্টেপ পূরণ হওয়ার 6 থেকে 7 ঘন্টার মধ্যে আমার তৃতীয় স্টেপও পূরণ হয়ে গেছে। তার মানে আমার টোটাল সব মিলিয়ে একদিনের মধ্যেই আমার 3টা স্টেপ পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাইটা করেন তাহলে এটা শেষ হতে খুব একটা টাইম লাগবে না। তো এখন দেখেন এখানে কি লেখা আছে, ইউ আর এ ইউটিউব পার্টনার, তো ওয়ে টু আর্ন। এই যে এখানে দেখেন ওয়াচ পেজ অ্যাডস এবং এর নিচে আছে শর্ট ফিট অ্যাডস। অর্থাৎ এখন আমাদের মনিটাইজেশন আমাদের ইউটিউব থেকে দিয়ে দিয়েছে। এখন আমাদের কোন ভিডিওতে আমরা মনিটাইজেশন অন করতে চাই সেটা আমাদের এখন অন করতে হবে। অর্থাৎ আমরা চাইলে নির্দিষ্ট কিছু ভিডিওতে অন করতে পারবো, অর্থাৎ আবার যদি চাই সব কয়টা ভিডিওতে অন করতে পারবো। তো এখন আমাদের কাজ হচ্ছে মনিটাইজেশন অন করা। তো আমি এর পরের ভিডিওতে এই মনিটাইজেশন কীভাবে অন করতে হয় ওইখানে ডিটেলস একবারে সঠিক নিয়মে কীভাবে করতে হয় ওইটার ডিটেলস আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি এর পরের ভিডিওতে শেয়ার করব।
অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়। তো হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর না হলেও এটার পরবর্তী অনেক সময় এখানে এরর আসে বা অনেক সমস্যা হতে পারে। তো সেই ব্যাপারে হলে কি করণীয় এটাও আমি আমার চ্যানেলে শেয়ার করব। এরপর অনেক সময় আপনার অনেক প্রবলেম হয়, তো আপনারা যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে এই বিষয়ে আপনি ফেস করছেন, সেক্ষেত্রে আমরা ওই টপিকের উপরে একটা ভিডিও তৈরি করব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।